চিলড্রেনরা ওরা কি জানে যে ওরা কোথায়, ওরা কি জানে যে ওরা কোথায় জন্ম নিচ্ছে, ওরা কি জানে ওরা কোন দেশে আছে? ওরা কিছু জানে না, দে আর ইনোসেন্ট। এবং আজকে যে আমরা ঘুরে আসলাম, দেখলাম সব বাচ্চারা, ইফ ইউ সি পিকচার্স, দে আর সো হ্যাপি, দে আর রানিং অ্যারাউন্ড, দে আর গোয়িং দিস ওয়ে। ওরা রিপ্যাট্রিয়েশনও বোঝে না, রিহ্যাবিলিটেশনও বোঝে না, ওরা বোঝে কেয়ার, লাভ, সিকিউরিটি, কেয়ার। আজকে যে বাচ্চাগুলো জন্মাচ্ছে বা এখানে যারা আসছে, দে আর, ওরা তো স্টেটলেস, হোমলেস, নেশনলেস। প্যারেন্টসরা বুঝতেছে কিন্তু বাচ্চারা কিন্তু বুঝতেছে না। হোয়াট হ্যাভ দে ডান? ওদের কি কোনো ওদের দোষ? ইটস নট অফ দেয়ার ফল্ট। হোয়াট হ্যাজ ওয়ার্ল্ডটা বাচ্চাদের জন্য কি করছে ফর দিস চিলড্রেন? তা আমার কথা হলো, এই বাচ্চাগুলো যেখানেই থাক না কেন, ওয়ার এভার দে আর, ওদের দে হ্যাভ দ্য রাইট অ্যান্ড দ্য জাস্টিস শুড বি ডান ফর দেম। আর ওরা ইকুয়াল অপরচুনিটি ওদের পাওয়া দরকার ফ্রম দ্য হোস্ট গভর্নমেন্ট। সেটা আপনাকে জানতে হবে কিসের অভাব। আমরা আজকে একটা কাজ দিয়েছি, শিক্ষকদেরকে একটা ক্যাম্পের শিক্ষকদের সবাইকে একত্র করেছি। একত্র করে ওনাদেরকে বলছি প্রত্যেকের স্কুলের একটা অ্যাসেসমেন্ট দিবেন, আপনাদের স্কুলে কি আছে কি নাই, কত রেশিও, কতজন স্টুডেন্ট আছে, কতজন টিচার আছে, আপনাদের কি স্টাডি ম্যাটেরিয়াল আছে, আপনাদের যে পড়ার স্ট্যান্ডার্ড বইগুলো আছে, বই আছে কিনা। আমরা অনেকগুলো জানতে পেরেছি তাদের কোনো বই দেওয়া হয় না, কোনো বই নাই ওদের কাছে। নাম্বার 1, স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। নাম্বার 2, তাদেরকে কিভাবে পড়ানো হয়? তাহলে তাদেরকে শিক্ষক পিডিএফ এ করে মোবাইলে নিয়ে এসে পড়ানো হয়, তাদের কোনো ম্যাটেরিয়াল নেই। আমরা অনেকগুলো ড্রব্যাক পেয়েছি তাদের কাছ থেকে। আমরা বললাম আপনারা প্রত্যেকটা স্কুলের টিচার এক একটা করে আমাদের ফর্ম পূরণ করুন, আমাদের একটা ইনচার্জ নাম্বার দেওয়া হচ্ছে তাদের কাছে, তারা পুরো একটা ডিটেলস দিবে যে কি ফ্যাসিলিটি তাদের আছে, কি ফ্যাসিলিটি নাই। আমরা যখন ওটা হাতে পাবো তখন আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করে দেখব যে কত পার্সেন্টেজ স্টুডেন্টের মধ্যে কতজন টিচার দেওয়া যায়। যদি টিচার অভাব থাকে, যারা অলরেডি অন্যান্য অর্গানাইজেশন সাপোর্ট করতেছে, আমরা চেষ্টা করবো যাতে এটা অ্যাভারেজ একদম প্রপোর্শনেট সাপোর্ট পাওয়া যায়। অবস্থায় রয়েছে তাদের কোনো প্রতিকার নেই, তাদের যারা তাদের উপর অত্যাচার করেছে তার উপর সেখানে কোনো বিচার নেই, এবং এরা ফিরে যাওয়ার কোনো জায়গা তৈরি হয়নি। এত বছরেও ফিরে যাওয়ার কোনো জায়গা তৈরি হয়নি, এটা আমাদের লজ্জার বিষয়। বাংলাদেশ অনেক কিছু করেছেন, কিন্তু আমি মনে করি আরো অনেক কিছু করার প্রয়োজন রয়েছে। আজকে যাদের সাথে দেখা করলাম তার মধ্যে একজন মহিলার সাথে দেখা হলো, তার সন্তানরা সাথে ছিল। তিনি এখানে জন্মেছেন, নিজে বড় হয়েছেন, তার সন্তানরা এখানে জন্মেছে, তারা বড় হচ্ছে, অথচ তা সত্ত্বেও তার নাগরিকত্ব নেই, তার স্টেটলেসনেস যেই জিনিসটা বলে তার মধ্যেই তারা আছেন, এবং তার কোনো ভবিষ্যৎ নেই। এরকম ভাবে আমরা এই জিনিসটা দেখব, হতে দেব, এটা গ্রহণ করার কোনো জায়গা নেই। আমরা নিজেরা নিপীড়িত ছিলাম, আমরা মুক্তিযুদ্ধের সময় পাশের দেশে আশ্রয় নিয়েছি, আমরা এই মানুষদের আশ্রয় দিচ্ছি, সেটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের ভবিষ্যৎ ভাবার কথা আমাদেরই দায়িত্ব।